আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আজকে আপনাদের সামনে আমি নামাজ সম্পর্কে আলোচনা করব। কেন আমরা নামাজ পড়ব? তো নামাজ পড়ার আগে আমাদের ঈমান আমরা মজবুত করতে চাই। ঈমান অর্থ হলো বিশ্বাস। আল্লাহ পাক যে আছেন, এই কথার উপরে যদি সন্দেহ আসে যে আছে না নাই, তাহলে তার ঈমান নাই। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে। আমরা কালেমার মধ্যে বলতে থাকি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাহার ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবের উপর, পয়গম্বরগণের উপর, পরকালের উপর, অদৃষ্টি লিখিত ভালো মন্দের উপর, একবার মরিয়া পুনরায় জীবিত হইব তাহার উপর ঈমান ও বিশ্বাস আনিলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমাদের আখেরি নবী এবং অন্যান্য নবী যত আসিল দুনিয়ায়, আল্লাহর রাসূল তাহার সৎপথ দেখাইয়া গিয়াছেন। আসমানি কিতাব আসিয়াছে দুনিয়াতে বড় বড় চারখানা, তথা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ফেরেশতারাও আছেন বহুত। প্রধান চার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম আছেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর মহাবাণী আসমানি কিতাব পয়গম্বরদের নিকট পৌঁছানো, আর মিকাইল আলাইহিস সালামের কাজ হলো তিনি সকল জীবের রিজিক বন্টন করিয়া থাকেন। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের আশায় দাঁড়ায় আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুৎকার দিবেন, তখনই কিয়ামত আরম্ভ হইবে। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো তিনি সকলের জান কবজ করেন। ইহা ছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখিবার জন্য কিরামুন কাতিবিন নামে দুইজন ফেরেশতা প্রত্যেক লোকের সঙ্গে আছেন। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া সব নেক আমল সমূহ লিখেন, আরেকজন ফেরেশতা বাম পাশে থাকিয়া বদ আমল সমূহ লিখিয়া থাকেন। ইহা ছাড়াও কবরে সওয়াল করিবার জন্য মুনকার নকির নামে দুইজন ফেরেশতা মুদ্দারকে কবরে রাখা হইলে জিজ্ঞাসা করিবে, তোমার রব কে ছিল, তোমার দিন কী ছিল এবং তোমার নবী কে ছিলেন? মুদ্দার নেককার হইলে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুদ্দার বৎকার হইলে বলে, আমি কিছুই জানি না। ঈমান মুসলমানদের প্রথম মূলধন। যদি ঈমান ঠিক না হয়, তবে তার কোনো দোয়া, ইবাদত, বন্দেগি, দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কিছুই কবুল হইবে না। যাহার ঈমান নাই তার কিছুই নাই। যেমন এক ব্যক্তি সারা রাত মাছ ধরিয়া ডোলা বা থলির মধ্যে রাখিতে লাগলো। সকালবেলা বাড়িতে আসিয়া দেখে তাহার ডোলার বা থলিতে একটা মাছও নাই। নিচের দিকে তাকায় দেখে তার ডোলার তলাই আসলে নাই। মাছ থাকিবে কী করি? ওই রকমভাবে যার ঈমান বা বিশ্বাস নাই, সে জীবনভর নেক কাজ করিয়াও হাসরের ময়দানে গিয়া একটি নেক আমলও খুঁজিয়া পাইবে না। এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফের ৫ম পারায় বলিয়াছেন যে তোমরা তোমাদের ঈমানকে আরও মজবুত করো। আল্লাহ পাক কোরআন শরীফে আরও বলেছেন যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলেছেন, আমানুস সালিহা বলেছেন, অধিকাংশ জায়গায় আমানুর সাথী ও আমিলুস সালিহাতি বলেছেন। অর্থাৎ ঈমান আর আমল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া আর একটা হয় না। বোনেরা আমার, আমলে সালি হলো কতগুলি শূন্যের নাম, আর ঈমান হলো একের নাম। এই শূন্যের কোনো মূল্য নাই এক যদি না থাকে। আপনার কাছে ঈমানের এক আছে, এই ঈমানের এককে বাড়াইতে হইলে নেক কাজের দরকার। নেক কাজ হইল শূন্য। ঈমান আছে, একটা নেক কাজ করলে একটা শূন্য হয়ে গেল। একের সামনে একটা শূন্য বসে গেলে 10 হয়ে গেল, আর একটা শূন্য বসে গেল 100 হয়ে গেল, আর একটা শূন্য বসে গেল 1000 হয়ে গেল। দেখেন বাড়ে কীভাবে। এরপর আরও লাগাবেন, লক্ষ হয়ে যাবে, আরও লাগাবেন, কোটি হয়ে যাবে। যত লাগাবেন তত বাড়বে। আর এক সরিয়ে নেন, তাহলে শূন্যগুণের কোনো মূল্য নাই।
সুতরাং ইমান না থাকলে নেক কাজের কোনো মূল্য নাই। সুতরাং নেক একটা আর একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আপনি যখন ইমান দাবি করেছেন, নেক কাজ করতে হবে। আন্দাজে আপনি যেটাকে নেক কাজ মনে করবেন সেটা নেক কাজ নয়। নেক কাজ হবে সেটাই যেটার পিছনে আল্লাহ পাকের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য যেটা হবে সেটা হচ্ছে তার দুইটা দিক আছে। একটি হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নির্দেশ মানিয়ে চলতে হবে, আর একটা হলো উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। তাহলে এই নেক কাজটাই আপনার বিরাট উপকার হবে। আমাদের ইমানটাই আমাদের কাছে দাবি করে আমাদের যা চাওয়ার যা বলার সবটা আল্লাহর কাছে চাইব, আর কারো কাছে নয়। সে দেখেন আল্লাহ দিতে পারেন কি না। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, আপনিও আল্লাহকে পরীক্ষা করে দেখেন তিনি দেন কি না। আপনি নামাজি হন, চরিত্রবান হন, দিনদার হন, ইমানদার হন, পর্দা করেন, রাত্রে সেজদায় পড়ে কাঁদেন, শেকায়েত গীবত বন্ধ করেন, মিথ্যা কথা বেহুদ্দা কথা বলা বন্ধ করেন, আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ পাঠ করেন, দেখেন পান কিনা। হাদিস শরীফে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নামাজের সেজদায় পড়ে যাবে তখন তুমি অন্তরে খেয়াল করবে যে তোমার নাক আর কপালটা যেন আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকের উপরে যেন তুমি সেজদা দিতেছ। এই চিন্তা করে সেজদা দিয়ে দেখেন সেই সেজদায় কত মজা। এইভাবে যদি আমরা আমাদের ইমান ও আকীদাকে মজবুত করতে পারি তাহলে হবে সেটা আমাদের পাকা ইমান। শুধু কালেমা পড়া, গরুর গোস্ত খাওয়া ইমান এটা হলো আলাদা কথা। বোনেরা আমার, মানুষ যখন শয়তানের ধোকায় পড়ে কোনো পাপের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা খবরদার আমার বান্দার পাপের নিয়ত করার কারণে তার আমলনামায় কোনো পাপ লিখিও না। পাপটা যখন করা হয়ে যাবে তারপরে বলে দেখো তওবা করে কিনা, যদি না করে তবে একটা পাপ লিখে রাখো। আর আমার বান্দা যখন ভালো একটা কাজ করার জন্য নিয়ত করেছে, কাজটা করে নাই, শুধু নিয়ত করার জন্য একটা নেকি লিখে দাও। তো আমরা যখন কোনো ধর্মীয় মজলিসে যাই তখন একটা নেকি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আর যখন এই চলে যায় সেখানে উপস্থিত হয়ে যায় একেবারে, তখন রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা আমার বান্দার একের জায়গায় 10টা নেকি লিখে দাও। সুতরাং আমাদের এমনভাবে ঈমান আনতে হবে আল্লাহর উপরে যেমন ঈমানে মজবুতি ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ওপর। আজও যদি কোনো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদারকে আগুনে ফেলে দেয়, আজও আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। তাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর নেক কাজ করে ঈমানকে শক্তিশালী করতে হবে, মানুষের উপকার করতে হবে, সৎ উপদেশ দিতে হবে, আত্মীয় স্বজনের কাপড় নাই কাপড় দিতে হবে, আত্মীয় স্বজন না খেয়ে আসে, প্রতিবেশী না খেয়ে থাকে তাদের সাহায্য করতে হবে। 1986 সালের রমজান মাসে 50 কোটি ভারতীয় হিন্দুর ধর্মগুরু শিবদেব মহারাজ ডক্টর উদাসীন ও তার পরিবারবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখেন ইসলামুল হক। বিশ্বের প্রধান 10টি ধর্মের উপর তিনি পিএইচডি করেছেন। পৃথিবীর 12টি ভাষায় তার দখল রয়েছে। তিনি বলেন, ইসলামের মানবিকতার সৌন্দর্য দেখেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মানবীয় জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামই শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, অন্য কোনো ধর্ম এমন সুন্দর ব্যবস্থা নাই। ইসলামই একমাত্র ধর্ম যা দেশ, জাতি ও সমাজের পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে পারে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে মুসলমান নামক একটি জাতিতে পরিণত করেছেন। ইসলাম এসেছে ন্যায়, নীতি, সত্যের বাণী, মানবতা নিয়ে অন্যায় স্বার্থপরতা দূরে করার জন্য। এই জন্য ইসলামের ডাকে সাড়া দিয়ে যুগে যুগে বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছেন। তাই 50 কোটি ভারতে হিন্দু ধর্মের গুরু যদি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে পারে, তবে জন্ম পর হতেই ইসলামের ছায়াতলে থেকেও কেন আমরা নিজেদেরকে ইসলামে আদর্শবান করতে পারছি না? কেন আমরা একে অন্যের সাথে বিরোধিতায় লিপ্ত? নিজেদের মধ্যে ক্রোধ, ক্ষোভ, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ, ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য দলাদলি করিয়া মুসলমানদের ঐক্যের ভিতরে ফাটল ধরে আমরা। কোরআন হাদিসকে যদি আমরা আমলে না নিই তবে আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার তাহাতে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা কারোর উপর জুলুম করবে না। তারা নিজেরাই, যারা কারোর উপর জুলুম করবে তারা নিজেরা নিজেদের উপর জুলুম টানিয়ে আনে। এখন চিন্তা করে দেখেন যে বছরে বছরে, মাসে মাসে, দিনে দিনে, ঘন্টায় ঘন্টায় আমাদের উপরে যে আসমান জমিনের বালা নাজিল হইতেছে, তবুও আমরা কেন সোজা হই না?
যে পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আহকাম মতো না চলবো সে পর্যন্ত এই সব বালা মুসিবত গজব আজাব আমাদের উপরে আসতেই থাকবে। হে আল্লাহ, আপনার খাস রহমতের গুণে আমাদের ঈমান মজবুত করে দিন এবং আপনার গজব আজাব হইতে আমাদেরকে বাঁচায়া ঈমান ও আমলের সাথে আপনার দরবারে পৌঁছিবার তৌফিক দান করুন, আমিন। তো আপনারা এতক্ষণ শুনলেন ঈমান, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবই করবেন, কিন্তু প্রাথমিক যেটা কাজ ছিল আমাদের সেটা হচ্ছে ঈমান শক্ত করা, ঈমানকে মজবুত করা। এই ঈমান মজবুতের কথা এতক্ষণ আপনারা শুনলেন। তো এখন আপনারা শুনবেন নামাজ সম্পর্কে। ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে ঈমান, সেটা আমরা তখন আপনাদের কাছে বলেছিলাম। দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ। নামাজ হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাকে রোজ 5 বার ডাক দেন নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় 82 বার হুকুম করেছেন, ও আকিমুসসালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। বোনেরা আমার, আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি সেই হুকুমটা বারবার অমান্য করে, তখন কিন্তু আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেন, হে সন্তান, তোকে আমি চাই না, তুই বারবার আমার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্যপুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। এইরকমভাবে আল্লাহ পাকও 10 বার নয়, 20 বার নয়, বরং 82 বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাকও আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেন যে, হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে চাই না, ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, আমার খবর লওয়ার কোনো দরকার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতে চাবি। চাবি ব্যতীত যেরূপ তালা খোলা যায় না, ওই রকম নামাজ ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। যদি কেহ নামাজ পড়িল না কিন্তু অন্যান্য নেকির কাজ বহুত করিল। কোরআন শরীফের 30 পারায় সূরা জিলজালে আল্লাহ পাক বলেছেন যে, যদি সেই দিন যে ব্যক্তি 1 জাররা পরিমাণও নেক আমল করবে, আল্লাহ পাক তাকে হাসরের দিন পুরস্কার দিবেন, অর্থাৎ বেহেশত দিবেন, তাহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। যেমন কোনো এক ব্যক্তি একটি জমিন খরিদ করিল এবং উহার দলিলও করিল, কিন্তু ওই জমিন দখল করিয়া ফসলাদি কিছুই আনিতে পারিল না, ওই রকম আল্লাহ পাকের ওয়াদা অনুসারে বেহেশতের মালিক হইবে বটে, কিন্তু বেহেশতের শান্তি ভোগ করতে পারবে না। বেহেশতের মালিক হওয়া এক কথা, আর বেহেশতে প্রবেশ করে শান্তি ভোগ করা আর এক কথা। বেহেশতের মালিক হইলে কী লাভ হইবে যদি চাবির অভাবে বেহেশতে প্রবেশ করতে না পারা যায়? এমনভাবে আপনি যদি শয়তানের ফেরে পড়িয়া নামাজ রীতিমতো আদায় না করেন, তাহলে কিন্তু আল্লাহ অন্যান্য নেকির পরিবর্তে যদিও বেহেশত পান, কিন্তু নামাজের অভাবে বেহেশতে প্রবেশ করতে যদি না পারেন, তাহলে এই দোষ আল্লাহ পাকেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কারোই হবে না। কেননা তারা পূর্বেই কোরআন শরীফে ও হাদিস শরীফে জানায় দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, চাবি সংগ্রহ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লওয়া হইবে নামাজের। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন যে নিশ্চয় নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় নামাজ পড়ে, তখন তার পাপসমূহ গাছের পাতার ন্যায় ঝরিয়া পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন, হে আমার হাবিব গো, আমি আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, আমি তাকে বেহেশতে প্রবেশ করাইবার ওয়াদা করিলাম। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করিবে না, আমি তার জন্য দায়ী নই, অর্থাৎ সেই ব্যক্তি দুজকের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে। আমার নবী যখন মিরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করে আসতেছিলেন, তখন তিনি বললেন, প্রভু গো, আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতদিগকে বলবো যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম, মিরাজ করে আসলাম, তখন আমার উম্মতেরা কাঁদবে আর বলবে, আহারে, আমরা আল্লাহর সাথে দেখা করতে পারলাম না, তখন আমি কী বলবো? আল্লাহ পাক বললেন, বন্ধুরে, আপনাকে এত উপরে তুলিয়া আমি আল্লাহ নিজে দেখা করেছি আপনার সঙ্গে। আপনার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যায় তাদের সঙ্গে দেখা করে আসবো। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা গো, ইমানদারেরা গো, মুসলমানেরা গো, তোমাদের মিরাজ হইল নামাজ। এই মিরাজের স্মরণীয় রাত্রে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসতেন। কেহ ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে 2,88,00,000 বৎসর জ্বলন্ত আগুনে জ্বলিতে হইবে। নাউজুবিল্লাহ। বোনেরা আমার, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়,
সমস্ত জাহানের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কেহ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া যদি কামাই দেয়, তাহলে কাবা ঘর ধরিয়া 12 বছর কাঁদলেও তবুও তার 12 বছর পর আল্লাহ পাক উত্তর দিবেন, হে বান্দা, আমি তোমার আসমান জমিন বরাবর অন্যান্য গুনাহ মাফ করতে রাজি আছি, কিন্তু এক ওয়াক্ত নামাজের গুনাহ মাফ করতে রাজি নাই। নামাজ ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সকল ইবাদতের মূল। আল্লাহ পাক বলেন যে আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। নামাজ ইমানদারদের জন্য মিরাজ সমতুল্য। আল্লাহ পাক নামাজের প্রথম সেজদায় মানুষকে জানায় দেন যে তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করিয়াছি। দ্বিতীয় সেজদায় জানা দেন আবার এই মাটির সহিত মিলাইয়া দিব। আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইবার পর জানা দেন কিয়ামতের দিন আবার এই মাটি হইতে জীবিত করিয়া দাঁড় করাইব। নামাজ ব্যতীত কেহই অলি আল্লাহর দরজায় পৌঁছিতে পারেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাণহীন নামাজ, যে নামাজে আল্লাহ পাকের স্মরণ হয় না, সে নামাজের দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না। আর যে নামাজে মন আল্লাহ পাকের ধ্যানে শুধু মগ্ন হয়ে থাকে, সেই নামাজে আরশে আলায় পৌঁছে যায়। নামাজের মধ্যে দিল হাজির রাখিতে হইবে। যাহা কিছু পড়া হয় তাহা যেন বেখিয়ালের সঙ্গে না পড়া হয়। প্রত্যেক লফজ খেয়ালের সঙ্গে পড়বেন। যখন আল্লাহু আকবার বলিয়া দাঁড়াবেন, তখন চিন্তা ও খেয়াল করবেন যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আমি আল্লাহ পাকের সম্মুখে ভক্তি ভরে নত শিরে দাঁড়াই আছি। তারপর আল্লাহ যখন সুবহানাকা পড়বেন, তখন যদি অর্থ বুঝতে হবে, অর্থের দিকে খেয়াল করবে, নচেৎ শুধু লফসের দিকেই খেয়াল করবে। এইভাবে প্রত্যেকটি লফজ আন্তরিকতার সহিত মুখে উচ্চারণ করিয়া মহান সম্রাট আল্লাহ পাকের সামনে নজরানা পেশ করিবেন। যদি অমনোযোগী হন, তবে আল্লাহ পাক ভীষণ রাগ হইবেন। এইরূপে প্রত্যেক লফজের জন্য পৃথক পৃথক নানাভাবে খেয়াল করে নেবেন যে আমি এখন আলহামদুর সুরার এই নফস পড়িতেছি। যখন কোনো অন্য সুরা পড়িবেন, তখন এইভাবে খেয়াল করিবেন এবং আল্লাহ পাকের সম্মুখে মাথা নত করিয়া দাসী হইয়া ভক্তির পরিচয় দিবেন। অতঃপর ভক্তির সহিত রুকুতে গিয়ে পড়িবেন সুবহান রব্বিয়াল আজিম, অর্থাৎ আমার এই রবের পবিত্রতা ঘোষণা করি যিনি বড়, আমি দুর্বল। ঘাড় নোয়াইয়া দিয়া স্বীকার করি যে হে আল্লাহ, তোমার আদেশের সম্মুখে মাথা নত করিলাম এবং তোমার বন্দেগীকে মাথার উপরে উঠাইলাম। আমার পাপিষ্ঠ দেহ তোমার দরবারে হাজির করলাম। নিশ্চয়ই তোমার মহত্বের নিকটে আমি নতশির। যখন মাথাকে মাটিতে লুটাইয়া সেজদায় পড়িয়া যাইবেন, তখন খেয়াল করিবেন যে হে আল্লাহ, আমি আপনার সম্মুখে মাথা মাটিতে লুটাইয়া আপনার দয়া ও সাহায্য প্রার্থনা করিয়া কান্নাকাটি করিতেছি। মনে করিয়া পড়িবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করি যিনি সকল বড়োর বড়। কপাল চক্ষু কর্ণ নাসিকা মাটিতে লুটাইয়া আপনার দরবারে গোলামির চরম নিদর্শন দেখাইলাম। আপনি আমার উপর দয়া ও মেহেরবানি করেন মাবুদ। যে শব্দ মুখে পড়িবেন, খেয়ালও ওই দিকে করিবেন। এইরূপে শেষ পর্যন্ত খেয়ালের সঙ্গে নামাজ শেষ করিবেন। শুধু তাড়াহুড়া করে মুখস্থ পড়িয়া যাইবেন না। মন এদিক সেদিক ছুটিয়া গেলে জোর করিয়া মনকে টানিয়া আনিবেন। এইরূপে কিছুদিন অভ্যাস করিলে আর মন এদিক সেদিক যাবে না ইনশাল্লাহ। তখন দেখবেন যে নামাজের ন্যায় মজার জিনিস আর কিছুই নাই। বিবি রাবিয়া বসরি দিবারাত্রির মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। মনে দুর্ভাবনা, দুশ্চিন্তা, আশা নিরাশার প্রতিঘাত, অশান্তি ও ভয় উদয় হইলে মানুষ নিজেকে নিঃসঙ্গ ও অসহায় করে ফেলে। এই ভাব যন্ত্রণাকে আরও বাড়াইয়া দেয়। তখন মানুষকে পাগল করিয়া তোলে, অন্যের নিকট প্রকাশও করিতে পারে না। মনে নানান প্রকার অশান্তি সৃষ্টি করিয়া দুরারোগ্য ব্যাধি পর্যন্ত হয়ে যায়। তখন যদি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া যায়, তখন মনে হয় যে আমি নিঃসঙ্গ, অসহায় ও নিরুপায়ের মাঝে আমি আছি। আমার উপর একজন শক্তিমান সাহায্যকারী দয়াময় প্রভু আছেন। সেজন্যই নামাজে সাহস বৃদ্ধি পায়। নামাজের মাধ্যমে মানুষ ধৈর্য ধারণ করতে পারে আর আত্মহত্যার ন্যায় বিভীষিকার মধ্যেও পা বাড়ায় না। নামাজে নম্রতা ও দৃঢ়তা শিক্ষা দেয়, মনের অহংকারকে চাপায়া রাখে। নামাজ আল্লাহ পাকের নিকট খুবই পছন্দের জিনিস। পৃথিবীর অন্য কোনো ধর্মে এমন সুন্দর ব্যবস্থা আর নাই। এজন্যই আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার 45 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, যে কোনো বিপদ উপস্থিত হলে তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো। বিপদ আপদের নামাজের দ্বারা যে আশাতীত ফল লাভ পাওয়া যায়, এমন ঘটনার অভাব নেই। আর কোনো বিপদ উপস্থিত হলে সমস্ত নবীগণ নামাজের আশ্রয় নিতেন। কোনো লোক ইহা অস্বীকার করিতে পারেন নাই যে নেক কাজ দ্বারা কোনো না কোনো সময় ফায়দা লাভ করেন নাই। তবুও মানুষ শয়তানে ফিরে পড়িয়া নামাজকে বরবাদ করিয়া দিতেছে।
মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। বেনামাজি কাকে বলে? যারা মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না, তারাই হচ্ছে বেনামাজি। আর যারা একেবারেই পড়ে না, তারা তো ইসলাম হইতেই বাহির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, তাদেরকে মুসলমান বা ইমানদার বলা চলে না। যারা পরকালে পাপ পুণ্যের বিচার হবে কি না সেই মনে সন্দেহ করে, তারাই নামাজে গাফিলতি করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সঙ্গে তর্ক করে বলিলেন যে, তুমি বলিতেছ পরকাল বলে কিছুই নাই। যদি তাহাই সত্য হয়, তবে তুমিও বাঁচিয়া গেলে, আমিও বাঁচিয়া গেলাম। আর আমি যে বলিতেছি পরকাল আছে, পাপ পুণ্যের বিচারও হবে, তাহা হইলে তুমি সত্যি হও, তবে আমি বাঁচিব, কিন্তু তুমি বাঁচিতে পারিবে না। তাই বলি আপনাদের কারো যদি মনে আসে যে পরকালে শাস্তি হতেও পারে, নাও হতে পারে, তাহারা আর দেরি না করে বুদ্ধিমানের ন্যায় এই উপদেশ গ্রহণ করে সতর্ক হয়ে যান। নামাজ আয়ু বৃদ্ধি হয়ে থাকে। হায়াত মানুষের অমূল্য সম্পদ। পৃথিবীর নামাজে এই সময় ব্যর্থ হয় নামাজি ব্যক্তি তার তার আয়ুর সঙ্গে এই আয়ু পুরস্কার পায়। নামাজি লোকের রিজিক বৃদ্ধি ও নিয়মিত হয়, অর্থাৎ নামাজির জীবনে এমন কখনো হয় না যে নামাজে শুধু আমাদের এই আশা যে, হে আল্লাহ, তুমি আমার উপর দয়া ও মেহেরবানি করো। এজন্য জায়নামাজে বিনয়ভাবে আদবের সহিত দ্বারা আমরা জায়নামাজের দোয়া পড়ে নিব। তারপর আমরা ছানা পাঠ করব এবং সূরা ফাতিহা পাঠ করব, অন্য একটি সূরা মিলিয়ে পড়ব এবং আমরা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ স্বয়ং আমার সামনে তাকিয়ে আছেন, এরকম চিন্তা চেতনা করে আমরা নামাজ পড়ব। আমরা যখন ছানা পড়ি, সেটা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসা করি, তোমার নাম বরকতপূর্ণ, তোমার মহত্ব সুউচ্চ এবং তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সূরা ফাতিহার অর্থ পড়ি আমরা, বিশ্বপ্রভু আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যিনি অতি দানশীল ও দয়ালু, বিচার দিনের মালিক। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমারই নিকট প্রার্থনা করি। যাদের উপর তুমি সন্তুষ্ট রয়েছো, তাদের পথে আমাদিগকে চালিও করো না। যারা তোমার অভিশপ্ত হয়ে আছে, সরল পথ ভুলে বিপদে চলিয়া গিয়াছে, তাদের পথে আমাদেরকে নিও না। হে আল্লাহ, তুমি আমাদের মোনাজাত কবুল করো। রুকু হইতে ওঠার সময় আমরা পড়ব, হে আল্লাহ, প্রশংসা করি আল্লাহর, তাহার ডাক শুনেন। রুকুর পর দাঁড়ানো অবস্থায় বলি যে, হে আল্লাহ, আমাদের রব তোমারই। দুই সেজদার মধ্যবর্তী সময় বসা অবস্থায় আমরা বলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি তুমি দয়া করো। তারপর পড়ি আত্তাহিয়াত, তারপর পড়ি দরুদ, তারপর হচ্ছে মাসুরা। এগুলো পড়ার পর আমরা বেতের নামাজের খবর কিছু বলি। বেতের নামাজে দোয়া কুনুত আমরা পড়ি, পাঠ করি আমরা। তো এটাতেও মহান আল্লাহ পাককে স্বীকার করা হয়েছে। নামাজের মধ্যে প্রতিটা কথা ও কাজ অসংখ্য ধৈর্য রয়েছে, এই জন্য নামাজকে মুমিনের মিরাজ বলা হয়। নামাজে 12,000 বিষয় আছে, তা আল্লাহ পাক 12টি বস্তুর মধ্যে রাখিয়াছেন। এলেম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খতার সহিত বেশি আমল করার চেয়ে এলেমের সহিত অল্প সময় আমল, অজু, কাপড় পাক হওয়া, সময় হওয়া, কিবলামুখী হওয়া, নিয়ত করা, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলিয়া নামাজ আরম্ভ করা, দাঁড়ায়া নামাজ পড়া, সূরা পড়া, রুকু করা, সিজদা করা, আত্তাহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসা, এগুলো ছিল নামাজের ভিতরের কথা। তো এখন আসি আমরা, এলেমের 3টি কিন্তু বিষয় আছে। আমরা যে উজু করলাম, নামাজ পড়লাম, ইমান ঠিক রাখলাম, এলেমের 3টি বিষয়, ফরজ এবং সুন্নাতকে ভিন্ন ভিন্নভাবে জানা। অজু এবং নামাজের ভিতর কয়টি ফরজ ও কয়টি সুন্নত আছে তা জানা। শয়তান নামাজের বিঘ্ন সৃষ্টি করতে পারে তাহা জানা। অজুতে 3টি অংশ রয়েছে তা জানা। পোশাকও 3টি বিষয় রয়েছে তা জানা। সময়ের মধ্যে 3টি বিষয় আছে, যেমন ঘড়ির প্রতি লক্ষ্য রাখা, আজানের প্রতি লক্ষ্য করা, নামাজের ওয়াক্তের প্রতি লক্ষ্য করা। আবার আমরা পশ্চিম মুখে যে বসে থাকি, এই বসারও একটা রহস্য আছে। জাহিরি শরীরকে কেবলার দিকে ফিরিয়ে রাখা, অন্তরকে আল্লাহর দিকে রুজু করা, মনিবের বউ মাসুমা ও মনিবের সম্মুখে যেভাবে অবনত মস্তকে থাকতে হয়, সেইভাবে আল্লাহর সম্মুখে থাকা। যে ওয়াক্তের আর নিয়তেও 3টি বিষয় কিন্তু রহিয়াছে এখানে। যে ওয়াক্তের নামাজ পড়িবেন তাহা ঠিক করা, এইরূপে মনে করা যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, তিনি দেখিতেছেন। ইহা মনে করা যে আল্লাহ পাক আমার অন্তরের অবস্থাও দেখেন।
আল্লাহু আকবার বলার সময়ও 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ খুব বড় স্মরণ করা, উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠানো, এই কথা মনে করা যে আল্লাহ পাক সব কিছুকে ত্যাগ করিলাম। কিয়াম ও এর মধ্যেও 3টি বিষয় রহিয়াছে। দৃষ্টি সেজদার জায়গা রাখা, মনে মনে আল্লাহর সামনে দাঁড়ায় আসি কল্পনা করা, অন্য কোনো দিকে ধ্যান না করা। যে ব্যক্তি এদিক ওদিক খেয়াল করে তার তুলনা ওই ব্যক্তির মতো যে অনেক খোসামত করিয়া দারোয়ানকে বাধ্য করিয়া বাদশার দরবারে হাজির হইল, কিন্তু বাদশা যখন তাহার বক্তব্য শুনিবার জন্য মনোযোগ দিল তখন সে এদিক ওদিক খেয়াল করিতে লাগলো। এই অবস্থায় তার বক্তব্য কীভাবে শুনবে? কোরআনের মধ্যেও 3টি বিষয় রহিয়াছে। শুদ্ধরূপে পড়া, অর্থের প্রতি লক্ষ্য রাখা, যাহা পড়বে তা আমল করা। রুকুতে 3টি বিষয় আছে। রুকুর মধ্যে এই পরিমাণ ঝুঁকিতে আসবে যাহাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে। হাতের অঙ্গুলি হাঁটুর উপর রাখা, আজমতের সহিত তসবিহ পাঠ করা এবং সেজদায় 3টি বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে পেট রানের অংশে মিলায়া রাখা, বাজু বগরের সঙ্গে মিলাইয়া রাখা, আজমতের সহিত তসবিহ পাঠ করা। বসার মধ্যেও কিন্তু 3টি বিষয় আছে। উরু মাটিতে লাগায় রাখা, উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া দিবে এবং ডান রান বাম রানের সঙ্গে এবং কোনো মাটির সঙ্গে মিলাইয়া রাখিবে এবং ডান নলা বাম নলার উপরে রাখিবে। অর্থের প্রতি লক্ষ্য রাখা, কারণ হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম ও মুমিনদের জন্য দোয়া রহিয়াছে। সালাম ফিরাইবার সময় ফেরেশতা ও উভয় পাশের লোক সকলের জন্য নিয়ত করিবে। এখলাসে 3টি অংশ রয়েছে। একমাত্র আল্লাহ সন্তুষ্টি নামাজের উদ্দেশ্যে এই মনে করা যে আল্লাহর তৌফিকেই নামাজ আদায় হইয়াছে। সোয়াবের আশা রাখা, প্রকৃতপক্ষে নামাজের মধ্যে অফুরন্ত মঙ্গল ও বরকত রহিয়াছে। এইভাবে নামাজই দিন ও দুনিয়ার কামিয়াবির সিঁড়ি। সাহাবারাগণ নামাজে যখন দাঁড়াইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আল্লাহর ভয়ে ভীত হইয়া তখন পড়িতেন। যুদ্ধের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু শরীর তিরবিদলে নামাজের হালতে উহা বাহির করা হইতো, তিনি টেরও পাইতেন না। আমির বিন আবদুল্লাহ নামাজ পড়া কালে কথাবার্তা তো দূরের কথা, ঢোলের শব্দ শুনিতে পাইতেন না। কেউ জিজ্ঞাসা করেন, নামাজ আপনি কিছুই টের পান না? তিনি বলেন যে একটা জিনিসের টের পাই যে একদিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এবং বেহেশত ও দুজক দুইটির একটিতে আমাদেরকে দুইটির মধ্যে একটিতে যাইতে হবে। হজরত হাসান রাদিয়াল্লাহু যখন অজু করিতেন তখন তার চেহারা বিপন্ন হয়ে যাইত। ইহার কারণ কি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রতাপশালী শাহানশাহ বাদশার দরবারে হাজির হইবার সময় হইয়াছে। মসজিদের দরজায় গিয়া বলিতেন যে, হে আল্লাহ, তোমার বান্দা তোমার দ্বারে উপস্থিত। হে মেহেরবান মাওলা, পাপী তোমার নিকট হাজির হইয়াছে। তুমি বলেছ যে যে লোক কোনো সৎ লোককে ক্ষমা করে নাই, তুমি সৎ আর আমি সৎ, তোমার মেহেরবানিতে আমার অপরাধ ক্ষমা করে দাও। হজরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু বলেছেন, দৈনিক 1000 রাকাত নামাজ পড়িতেন। বাড়িতে বা সফরে সব অবস্থায় উহা পড়িতেন। অজুর সময় তার চেহারা হলুদ হয়ে যেত, নামাজে দাঁড়িয়ে সর্বের কম্পন এসে যেত। একদা তার নামাজ পড়ার সময় ঘরে আগুন লাগিয়া যায়, তিনি নামাজেই মগ্ন থাকেন। ইহার কারণ জিজ্ঞাসা করে তিনি বলেন, পরকালের আগুন আমাকে দুনিয়ার আগুন হইতে বেখবর করিয়া দিয়াছে। নামাজের সময় হইতে হজরত আলী রাদিয়াল্লাহু চেহারা বিপন্ন হইয়া গেল, শরীরে কম্পন আসিয়া গেল। কারণ জিজ্ঞাসা তিনি বলেন, হে আমানত বহন করিতে আসমান জমিন পাহাড় পর্বত সকলকে অস্বীকার করিয়াছিল, তাহা আদায় করার সময় উপস্থিত। জানি না উহার হক কতটুকু আদায় করিতে পারিব। হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এত লম্বা সেজদা করিতেন যে পাখি আসিয়া তাহার কোমরের উপর বসিয়া যাইত। আবার কোনো সময় এত লম্বা রুকু করিতেন যে সারা রাত রুকুতে কাটা দিতেন। আবার কোনো সময় সেজদার রাত কাটাইয়া দিতেন। আবদুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে যখন হাজ্জাজের যুদ্ধ হয়েছিল তখন এক সময় তিনি নামাজে দাঁড়াইছিলেন। একটি গুলি আসে মসজিদের একাংশ উড়াইয়া লইয়া যায়। গুলি তার দাড়ি ও গলার মাঝে মাঝখান দিয়া যায়, তবুও তিনি একটুকু বিচলিত হন নাই বা নামাজ সংক্ষেপ করেন নাই। তো আমরা নামাজের কথা বলে শেষ করা যাবে না, মোটামুটি আমরা বললাম। ইবনে জুবাইর যে লম্বা সেজদা সেটা আমরা বললাম। একদা তিনি নামাজে মগ্ন, বাচ্চা হাসিম কাছে শোয়া ছিল। ছাদ হইতে একটা সাপ তাহার গায়ে পড়িল। ঘরের সকলেই শোরগোল করিয়া দৌড়াইয়া আসিয়া সাপটিকে মারিল। তখন কিন্তু
তিনি শান্তভাবে নামাজ শেষ করে বললেন, শোরগোল কেন? তার বিবি বলেন, বাচ্চার জীবন যাইতেছিল অথচ আপনার কোনো খবর নাই। তিনি বলেন, নামাজের দ্বারা অন্যদিকে মন গেলে সেটা কিসের নামাজ? হযরত উমর জানানো যে খঞ্জরের আঘাতে আহত হইয়া ইন্তেকাল করেন, প্রায় তিনি বেহুশ হইয়া থাকিতেন। নামাজের সময় স্মরণ করায় দিলেই তিনি সেই হালতে নামাজ পড়িতেন আর বলিতেন, যে নামাজ ছাড়িয়া দেয় ইসলামে তাহার কোনো অংশ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু সারা রাত জাগিয়া এক এক রাকাত নামাজে পুরো কোরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বসরার নামে জামে মসজিদে নামাজ পড়িতেছিলেন। এমন সময় মসজিদ একাংশ ধসিয়া গেল। লোকজন হইচই করিয়া দৌড়াইয়া আসিলে তিনি বিন্দু মাত্র টের পাইলেন না। হাতেম আসম বলেন, আমি এমনভাবে নামাজে দাঁড়ায় থাকি যেন বাইতুল্লাহ শরীফ আমার সামনে, ফুল ছেড়ে তোমার পায়ের নিচে, বেহেশত আমার ডান দিকে, দোজখ আমার বাম দিকে, আজরাইল সাল্লাম আমার পিছনে দাঁড়ায় আছে। ইহাই বুঝি আমার জীবনের শেষ নামাজ এবং ভয়ের মধ্যে থাকি যে আমার নামাজ কবুল হইল কিনা। ইহাকেই বলে খুশবু খুজুর সহিত নামাজ আদায় করা। একদা জিহাদ হইতে আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই ঘুমায় পড়িলেন। এক আনসারকে পাহারাদার নিযুক্ত করিলেন। আনসার জাগ্রত হইয়া নামাজে দাঁড়াইলেন। শত্রুদের পক্ষ হইতে এক ব্যক্তি তাকে লক্ষ্য করিয়া তীর মারিল। কোনো নড়াচড়া না করিয়া আবার তীর মারিল, দেখিয়া আবার তীর মারিল। এইভাবে 3টা তীরই আনসারীর শরীরের বিদ্ধ হইল। তিনি ডান হাত দিয়া তীর টানিয়া খুলিয়া শান্তভাবে রুকু সেজদা করিয়া নামাজ আদায় করিলেন। ইহাই ছিল মহাপুরুষদের নামাজের আগ্রহের নমুনা। তীরের পর তীর বিদ্ধ হইয়াও রক্ত দেহ নিয়া নীরবে ধীর স্থিরভাবে নামাজ শেষ করেন। আর আজ আমাদের অবস্থা হইল, সামান্য মশায় কামড় দিলেই নামাজের খেয়াল থাকে না। হযরত আবু তালহা একদিন বাগানে নামাজ পড়িতেছিলেন। হঠাৎ একটা পাখি এদিক ওদিক উড়িতে লাগিল। নামাজের মধ্যে তাহার দৃষ্টি পাখির দিকে চলিয়া গেল। এই জন্য তিনি সেই বাগানকে আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। হযরত আব্বাস চক্ষুরোগে আক্রান্ত হইলে ডাক্তার বলিল, আপনি 5 দিন জমিনে সেজদা না দিয়া কোনো উঁচু জায়গায় সেজদা দিবেন। এবং চমকে উঠে বলেন, কসম আল্লাহর, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনিয়াছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল, নামাজ ছাড়িয়া দিল, তার সম্বন্ধে বলা হয়েছে যে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিলে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যায়, তিনি আর চক্ষু উপাসন করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কসম আল্লাহর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বলেছেন যে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিলে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যায়। একটিমাত্র নামাজের জন্য তারা সারা দুনিয়া কোরবান করিতে পারতেন। আল্লাহ পাক বলেছেন যে আমি আঞ্জির ফল, জাইতুন ফল, তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম খাইয়া বলিতেছি, নিশ্চয়ই মানুষকে আমি অতি উত্তম শুরুতে বানাইয়াছি। কোনো জীবকে আমি এমন সুন্দর শুরুতে বানাই নাই। 2 হাতের কোনোতে জোড়া দিয়েছি 2 হাত ওঠার নামাজের নিয়ত করিবার জন্য, কোমরে জোড়া দিয়েছি রুকুতে যাইবার জন্য, হাঁটুতে জোড়া দিয়েছি তোমার কপালখানা যখন সেজদায় যাইয়া জমিনে মিলাইয়া বলিয়া মানে সুবহানা রব্বিয়াল আলা বলিয়া টান দাও, তখন আমি মাওলা সইতে পারি না, তখন আমার নূর তোমার কপালের নিচে বিছাইয়া দিই। কোনো জীবের কপাল মাটিতে লাগাইবার শক্তি দেয় না আল্লাহ পাক, কারণ মানুষ ছাড়া অন্য কোনো মাকলুকাত থেকে আমি নামাজ চাই না, সেজদা চাই না। তোমাদের কপালখানা আমার জন্য খাস করিয়া রাখিলাম। অথচ ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবেও ডাকলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোমাকে আমি কোন কাজে লাগাবো? তারপর আল্লাহ পাক খুব দুঃখিত হয়ে বলেন, তোমাদেরকে দুজকের আগুন জ্বালাইতে আমার লাকড়ির কাজে লাগবে। তোমাদের মনে আসে যে আমি নাফরমান বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদা, হারামিদের কেন পালিতেছি? তোমরা মানদার গাছ নয় যে নিয়তে পালো, আমি নাফরমানদেরকে সেই নিয়মে পালতেছি। নাউজুবিল্লাহ। তো আসুন মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। তো আসলে মূলত আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমরা নিজেরা ভালোভাবে চলবো, তাহলে আমরা চলতে পারবো। আবার আমরা শুধু 7টি বিষয়ে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা মোটামুটি রক্ষা পেতে পারি। সেটা হচ্ছে শুদ্ধভাবে উজু করা, আর হচ্ছে আর একটা, যেমন উজু চিহ্ন দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে চিনে নেবেন যে আমরা মুহাম্মদ নবীর উম্মত।
আবার নামাজ যেন 5 ওয়াক্ত নামাজওয়ালা হই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজ হিসেবে বেহেশতে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আবার তৃতীয় নাম্বারে বলি যে আমরা অনেক সময় বলি আমাদের স্বামী খারাপ, এরকম বলি। তো সে জায়গায় আমরা আমাদের স্বামীকে খারাপ না বলে আমাদের স্বামীকে আল্লাহর পরেই যদি আমার স্বামীকে আমরা যদি সম্মান দিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের সমাজও ভালো হবে, আমরাও আল্লাহর কাছে গিয়ে ভালোভাবে সম্মানের সাথে দাঁড়াতে পারবো। আমরা স্বামীর খেদমত করলাম, তারপর আমরা স্বামীর বাবা মার খেদমত করব। আমাদের বাবা মা যেমন আমাদেরকে কষ্ট করে লালন পালন করে এই পরের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, ওইরকমভাবে আমার স্বামীকেও আমার স্বামীর বাবা মা অত্যন্ত কষ্ট করে যত্ন করে বড় করে তুলেছেন, যেন তাদেরকে বৃদ্ধ বয়সের সম্বল হিসাবে কাজে লাগাতে পারেন, এই হিসাবে গড়ে তুলেছেন। আর সেই স্বামীকে আমরা বাবা মার কাছ থেকে আলাদা করে ফেলি, এটা কিন্তু আমাদের ভারী অন্যায়। তাই আমরা এই অন্যায় থেকে দূরে থাকবো, আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করব। আর আমরা আর একটা কাজ করবো, আমরা মেয়ে মানুষ যখন 2-3 জন একত্রে একসঙ্গে বসি, তখন কিন্তু আমরা এরকম বলি যে অমুকের মেয়ের এই হয়েছে, অমুকের মেয়ের ওই হয়েছে, অমুকের ছেলের বউ এরকম খারাপ, অমুকের শাশুড়ি এরকম খারাপ, এরকম আমরা বলি, কিন্তু তাদের সামনাসামনি বলি না। তখন সেটা আমাদের গীবত হয়ে যায়। এই গীবত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, আমরা গীবত মুক্ত সমাজ গড়ার চেষ্টা করব, সমাজ থেকে আমরা গীবত ঠেলে দিব। তারপর আমরা আর একটা কাজ করব, আমরা সকালে কোরআন শরীফ পড়ব, রাতে কোরআন শরীফ পড়ব, আমরা আমল এবং ইমানের সাথে থাকব। যেহেতু প্রথমেই আপনাদেরকে বলা হয়েছে ইমানের কথা, ইমান মজবুত রাখতে হলে সর্বদা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহর কালিমা পাঠ করবেন, করে আপনারা দিনাতিপাত করবেন। আর আপনারা এরকম অনেক সময় বলেন যে আমার স্বামী নামাজ পড়ে না, এই কথা কারো কাছে বলবেন না। কী জন্য? আপনি যখন আপনার স্বামীকে বারবার বলেন তোমার বাবা মাকে পৃথক করে না দিলে আমি ভাত খাবো না তোমার, তখন কিন্তু 10 দিন 12 দিন 1 মাস বলতে বলতে আপনার স্বামী একসময় ওই দরদের বাবা মাকে কিন্তু পৃথক করে দেন। তাহলে ভেবে দেখুন বোনেরা, যদি আমরা আমার স্বামীকে বারবার যদি বোঝাই যে আমি তুমি নামাজ না পড়লে আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে রান্না বাড়া করে দেবো না, তোমার কোনো কথা আমি শুনবো না, এরকম যদি বলেন, তখন কিন্তু আপনার স্বামী দিনে দিনে শুনতে 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 দেখবেন যে 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে গেছে। আবার এইরকম সময় বলবেন না যে হাট থেকে আপনার স্বামী কেবল আসতে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, শেষ কথা আমার, যে আমরা যদি ঠিক মতো নামাজ আর ইমান ঠিক রাখি, আমরা আর নামাজ পড়ি 5 ওয়াক্ত, স্বামীর খেদমত করি, স্বামীর বাবা মার খেদমত করি, গায়ে মাথায় আমরা চাদর পরে বাইরে বের হবো, আমরা কারো কথা কাউকে বলবো না, আমরা আমলের সঙ্গে থাকবো, ইমানের সঙ্গে থাকবো, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজটা খুব সুন্দর হবে, উন্নত হবে। তো এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। আমিও একজন মেয়ে মানুষ, আমিও তো একজনের সংসার করি। তো আমি যদি মনে করি যে আমি নামাজ পড়বো না, তাহলে আল্লাহ পাক মেনে নেবেন না। এই দুনিয়ার বিদ্যা, শিক্ষা, ধন, সম্পদ কিছু কিন্তু আল্লাহর কাছে যাবে না। সে বুঝে তখন হচ্ছে আপনারা মনে মনে বিবেচনা করবেন যে আমরা ভালো কাজের সাথে জড়িত থাকবো, আমরা সমাজ ভালো করব। আমি যদি ভালোভাবে চলি, তাহলে কিন্তু আমার সন্তানও ভালোভাবে চলবে। তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে একসময় এই যে বৃদ্ধ বাবা মা অনেক কষ্ট সহ্য ভোগ করেন, এগুলো কিন্তু আর সহ্য করতে হবে না। তাহলে শেষ কথা আপনাদেরকে বলে রাখি যে আমরা প্রথমে ইমান মজবুত করব, তারপর আমরা 5 ওয়াক্ত নামাজওয়ালা হব, তারপর আমরা নামাজওয়ালার পাশে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে স্বামীর খেদমত প্লাস স্বামীর বাবা মার খেদমত করতে হবে। এছাড়া আমরা কারো কথা কাউকে বলবো না, এটা হচ্ছে গীবতের শামিল। একে অপরের অনুপস্থিতি যদি তার কথা বলা হয়, তাহলে সেটা গীবত হয়ে যায়। আল্লাহ পাক গীবতকারীকেও পছন্দ করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, রোজার সময় 2 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে ভোর রাতে যখন ভাত খেয়েছিলাম তখন শাকসবজি দিয়ে ভাত খেয়েছিলাম, কিন্তু আজকে যখন আমি দুপুরের দিকে বমি করে দিয়েছি, তখন আমার বমির সঙ্গে রক্ত মাংস উঠে গিয়েছে। এটার কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখ ফিরায় নিলেন। আবার দ্বিতীয়বার মহিলারা জিজ্ঞাসা করলেন, একই কথা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার মুখ ফিরালেন। তৃতীয়বার এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনারা মানুষের গীবত করেছেন, তাই মরা ভাইয়ের রক্ত মাংস আপনার মুখ দিয়ে উঠে গিয়েছে। নাউজুবিল্লাহ। আসুন বোনেরা, আমরা সবাই মিলেমিশে কাজ করে
5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যাই এবং গীবত থেকে দূরে থাকি এবং আমার স্বামীদের জন্য মানে নামাজের ব্যবস্থা করি, প্লাস মহান আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করি যে আমাদের গোটা পরিবার যেন নামাজওয়ালা হয়ে যায়, আমার পাড়া প্রতিবেশী যেন নামাজি হয়ে যায়, গ্রামবাসী যেন নামাজি হয়ে যায়। আমরা ইসলামী পরিবেশ যদি গঠন করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজে বসবাস করেও শান্তি, আল্লাহর কাছেও শান্তি। এই দুনিয়ায় সারা জীবনের জন্য আসেননি, একবার কিন্তু হাশরের ময়দানে উপস্থিত হতে হবে। যদি হাশরের ময়দানে সঠিকভাবে হাশরের মাঠ পেরিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো মুসলমান নারী কি পুরুষের কোনো গতি থাকবে না। মা বোনদের কাছে অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম।